প্রিয় ভিউয়ার্স, শখের দেশে কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি বাচ্চার ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও বা ভিডিওর অপশান সম্পর্কে তো চিত্র দেখি বুঝতে পারছেন। গতকালকে এই 4টা ভিডিও অর্থাৎ করেছিলাম। 4টা ভিডিওর মধ্যে বাচ্চার ভিডিওটা দেই নাই, উমের মধ্যে ছিল বাচ্চাগুলি। আর এই 4টা বাচ্চা কালকে মায়ের রুম থেকে বের করেছি। তো এই যে দেখেন, কালকে বিকালে মোটামুটিভাবে একটু খাদ্য ধরিয়েছি। আজকে এই ঘাসে ধরছে, কালকেও একটু একটু করে চেষ্টা করেছি, আজকেও চেষ্টা চলছে। মোটামুটিভাবে এই যে ঘাস ছিটতেছে। আজকের দিনটা একটু চেষ্টা করলেই কালকে হরদম ঘাস খাবে। আর গতকালকে বের করার পরে লাইসোবিট দিয়েছিলাম, লেবুর রস দিয়েছিলাম, চিনি মিশ্রিত পানি দিয়েছিলাম। তো এই বাচ্চাগুলি কালকে বের হয়েছে, আজকে দ্বিতীয় দিন। মোটামুটি বাচ্চার চেহারা বা গ্রোথ দেখি বুঝতে পারছেন যে বাচ্চা সবগুলোই A গ্রেডের বাচ্চা। এই যে দেখা যায় আজকে আরও কয়েকটা বাচ্চা বের হবে। কয়টা বের হবে ঠিক জানি না, তবে আশাবাদী 15 থেকে 16টা আজকে বের হবে। এইগুলি আবার বের হওয়ার পরে কালকে ঘুম থেকে বের করব, করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো ডিম যদি বড় হয়, বাচ্চা বড় হবে, বাচ্চা A গ্রেডের হবে, এটা আমি আগেও বলেছিলাম, আজকেও বলতেছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, প্রতিটা বাচ্চাকেই যতটুকু সম্ভব মায়ের উমে মিনিমাম সময় 24 ঘন্টা সময় উমে রাখার চেষ্টা করবেন। উমে রাখার যদি চেষ্টা করেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বুডিং। আর ডিম থেকে বাচ্চা কখনো জোর করে বের করবেন না, যে অর্ধেকটা বাচ্চা বের হয়েছে আর অর্ধেকটা এমনিতে বের করে দিব, এই অবস্থার এই কাজটুকু করবেন না। এটা আমি আজকের যে ভিডিওটা করব, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। অর্থাৎ পরিপক্কভাবে যদি বের হয় তাহলে নাভিগুলি শক্ত থাকে, আর নাভিটা যদি শক্ত থাকে তাহলে এই যে এইভাবে দৌড়বে বাচ্চা, এই যে এইভাবে দৌড়বে, পায়ের জোর বা শক্তি এটা বেশি পাওয়া যায়। যদি একটা বাচ্চাকে সুস্থ সবল করতে চান, মায়ের উম ছাড়া বিকল্প আর কোনো পদ্ধতি নেই। অনেকেই মনে করেন যে ব্রুডিং করলেই বোধহয় বাচ্চা শক্ত হয়ে যাবে। ব্রুডিংটাও এই জন্যই করা হয় যাতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর বিশেষত কারণ হচ্ছে 3টার পরে, অর্থাৎ সকাল 8টা পর্যন্ত শীত থাকে। যেহেতু মায়ের নিচে রাখলে পায়ের নিচে পরে মারা যাইতে পারে বাচ্চা, এই জন্যই মার কাছ থেকে দূরে রাখা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই জন্যেই দূরে রাখতে হয়। তো যাই হোক, কালকের বাচ্চা আজকে যে লাফালাফি বা দৌড়াদৌড়ি করতেছে, এটা অবশ্যই আপনারা দেখতেছেন। কারণটা হচ্ছে বাচ্চা যদি মায়ের রুম থেকে 24 ঘন্টা পর, অর্থাৎ 24 থেকে 36 ঘন্টার ভিতরে বাচ্চাকে বের করা হয়, তাহলে বাচ্চাটা থাকে শক্তিশালী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, দৌড়বে, আর বাচ্চার আকার আকৃতি হবে একটু বড় প্রকৃতির। এই যে দেখেন বাচ্চারা, আমি দূর থেকে ভিডিও করতেছি, এরপরেও দেখেন বাচ্চার আকার আকৃতি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মায়ের রুমের কোনো বিকল্প নেই, এটা সবসময় মনে রাখবেন। আর ঠান্ডার হাত থেকে বাঁচার জন্যই আমরা ব্রুডিং করে থাকি। তো যাই হোক, কিছু কিছু আমার ভালোবাসার মানুষ বা ভিউয়ার্স আছেন, তারা অনেকেই প্রশ্ন করেন
এক লোকে আমার কাছে বাচ্চার অর্ডার দিয়েছিল, আর এক লোকে বলল যে শীত গেলে পরে বাচ্চা কিনবো। তো শীত গেলে পরে বাচ্চা হবে না, হবে বাচ্চার বাপ মা হবে আর কি, অত বড় হাঁস কিনতে পারবেন। আর বাচ্চা কেনার সময় শীত সময়ে, কারণ আপনারা জানেন বিশেষত শীত সময়ে রাজহাঁসের বাচ্চা ফুটিয়ে থাকে। আর এই শীতের হাত থেকে বাঁচার জন্য ব্রুডিংয়ের কোনো বিকল্প নেই। ব্রুডিং করতে হবে, বাচ্চাকে সুস্থ সবল রাখতে হবে। যদি আপনি বাচ্চাকে সুস্থ সবল রাখতে চান তাহলে অবশ্যই ব্রুডিং করতে হবে। ব্রুডিংটা হচ্ছে শীতের হাত থেকে বাচ্চাটাকে রক্ষা করা। মা দিতে পারত, কিন্তু মৃত্যুর ঝুঁকির কারণে মাকে আমরা দূরে রাখি। দুইটা কারণে রাখি। একটা কারণ হলো পায়ের নিচে পড়ে বাচ্চা মরতে পারে। আর আমার যেহেতু হাঁস বেশি, সুতরাং একটার বাচ্চা আর একটা হাঁসের নিচে চলে যায়, আর একটার নিচে আর একটা চলে যায়। হাঁসে যখন মারামারি করে তখন সমস্যা হয়, অর্থাৎ বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর তার চেয়েও বড় লাভ হচ্ছে আমার হাঁস দিয়ে যদি বাচ্চা রাখানো যায়, তাহলে এই হাঁসটা আবার ডিমে আসবে দেরিতে, অথবা নাও আসতে পারে। একটা হাঁস থেকে পর্যায়ক্রমে 2বার বা 3বার ডিম পাওয়ার জন্যই আমি বাচ্চাটাকে ফুটানোর পরই সরিয়ে ফেলি। আপনারাও যদি ডিম দ্বিতীয়বার পাইতে চান বা তৃতীয়বার পাইতে চান, যদি পুরান হাঁস থাকে, তাহলে বাচ্চাটাকে অবশ্যই দূরে সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে আপনি 2বার বা 3বার ডিম পাইতে পারেন। আর যদি বাচ্চা সাথে হাঁস রাখেন বা হাঁসের সাথে বাচ্চা দিয়ে রাখেন, তাহলে দেখা যাবে একবারে ডিম দিবে আর ডিমে আসবে না, মিটিং করবে না, ডিমেও আসবে না। আর যদি বাচ্চাটাকে সরিয়ে নেন, 15 থেকে 25 দিনের ভিতরেই আবার ডিমে আসবে। পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিবেন এবং ভিটামিন দিয়ে দিবেন। একটা হাঁস ডিম থেকে ওঠার পরেই, অর্থাৎ বাচ্চা ফুটানোর পরেই তাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিবেন, ভিটামিন দিয়ে দিবেন। 15 থেকে 25 দিনের ভিতরে আবার ডিমে চলে আসবে। আরেকটা বিষয় বলি আপনাদের সাথে, গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা হচ্ছে হাঁসকে অবশ্যই উমে থাকাকালীন অবস্থায় খাদ্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। যদি উমে থাকাকালীন অবস্থায় খাদ্য দেন, হাঁসটা ওজনে হালকা হবে না, স্বাস্থ্য ভাঙবে না। যদি স্বাস্থ্য না ভাঙে, ওজন যদি না কমে, আবার ডিমে আসবে অতি তাড়াতাড়ি। এটা আপনাদের পরিচর্যার উপরে নির্ভর করবে। আর বাচ্চার বিষয়টা হলো, এ গ্রেডের বাচ্চা আপনি ইচ্ছা করলেই পাইতে পারেন। এটার প্রক্রিয়াটা অনেক আগে থেকেই শুরু করতে হবে। ভিটামিন থেকে শুরু করা পর্যন্ত, ডিম পাড়া পূর্ব মুহূর্ত পর্যন্ত ডিমগুলি যদি সুস্থ সবল থাকে, তাহলে আপনি বাচ্চা এ গ্রেডের বাচ্চা পাবেন। আর মায়ের উমে যদি 24 থেকে 36 ঘন্টার ভিতরে রাখেন, আমি 30 থেকে 32, 28 এই সময়টুকু আমি মায়ের উমের নিচে রাখি, যার জন্য বাচ্চা পায়ের শক্তি পায় বেশি, দৌড়তে পারে, হাঁটতে পারে, এবং যে পরিমাণে যে ঘাস আছে, নরম ঘাস, এই নরম ঘাসগুলি খাইতেছে। এই ঘাস খাবে প্রচুর পরিমাণে। এছাড়াও আমি খাদ্য দিয়ে রাখছি, যেহেতু নতুন বাচ্চা, দেখতেই পারতেছেন যে খাদ্য এখনও ধরে নাই। জিরো খাদ্যটা আজকে মনে হয় বিকেলবেলা পর্যন্ত অবশ্যই খাদ্য ধরবে। আর এখন ঘাসের মধ্যে আসছে, ঘাস খাইতেছে। যেহেতু ঘাস খাইতেছে, সুতরাং বাচ্চা সুস্থ আছে এবং রোগমুক্ত। আর বেশি পরিমাণ না, এটার একটা মাপ আছে, আমি পরবর্তী ভিডিওতে বলবো। লাইসোবিটের যে পানিটা, এই পানিটা দিবেন, অর্থাৎ নাড়ি কাঁচা থাকে না, এরপরেও আপনি লাইসোবিটটা দিবেন। লাইসোবিটটা দেওয়ার কারণটা হচ্ছে নাড়িটাকে আরও শক্ত করবে। আর উমের মধ্যে বাচ্চাটাকে রাখবেন। যদি উমের মধ্যে বাচ্চাটাকে রাখেন বা বুডিংয়ের মধ্যে বাচ্চাটাকে রাখেন, রাত্রে যদি বাচ্চার কোনো শীত না করে, তাহলে বাচ্চা শক্তিশালী হবে, সবল হবে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে তো অনেক কথাই বলে ফেললাম। পরবর্তী ভিডিওতে পাবেন। আজকে বিকেলে যে বাচ্চাগুলি বের হবে, সেইগুলির ভিডিও আজকে দিব। তো যাই হোক, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে সকলের কাছে একটা লাইক বা কমেন্ট আশা করতে পারি। আর যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে,
অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অথবা পরিচিত বন্ধু বান্ধব যদি কেউ থাকে তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর বাচ্চার বুকিং চলছে, যদি কেউ বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি 01701433825। আমি আবারও বলছি 01701433825। যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তবে আমার অনুরোধ এই নাম্বারে কেউ কল করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।